بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যেই ব্যক্তি আমাদের জন্য বান দিবে বা সেহেরি কুফরি কালাম করবে, আমরা ওই বান বা ওই জাদুকে আমরা কিভাবে ঘুরিয়ে দিতে পারি। দেখেন প্রিয় ভাই, আমরা যদি এই জাদু বা বানটাকে ঘুরিয়ে দিতে হয়, এই জন্য আমাদেরকে নির্দিষ্ট কিছু ব্যক্তির নাম আমাদেরকে জানতে হবে। তো সেই নামগুলো হচ্ছে, সর্বপ্রথম কথা হচ্ছে এই বানটা আপনাকে কে করেছে সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি বুঝতে পারেন যে অমুক লোক বা অমুক ফ্যামিলির অমুক লোকে আমাকে বান টোনা করেছে বা সেহের কালো জাদু করেছে, আপনি যদি শুধু এতটুকু বলতে পারেন যে অমুক ফ্যামিলির, ব্যাস এতটুকুতেই হবে, ওই ব্যক্তির নাম উল্লেখ করা লাগবে না। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি দেখেন স্ক্রিনের মধ্যে একটি নকশা, স্ক্রিনের মধ্যে যেই নকশাটি আছে এই নকশাটিকে আপনাকে এক টুকরো ভূষপত্রের মধ্যে লিখতে হবে রক্ত দিয়ে। যেই কোনো প্রাণীর রক্ত হতে পারে, যেই কোনো প্রাণী, বিড়াল হোক, কুকুর হোক, তারপরে বকরি হোক, কিংবা অন্য কোনো প্রাণী হোক, ওই রক্ত দিয়ে, এই রক্তের সাথে আপনাকে মেশক এবং জাফরান, কস্তুরি, 3টা কালি এবং গোলাপ জল মিশ্রিত করতে হবে। মিশ্রিত করার পরে রক্তের সাথে মিশ্রণ করবেন। মিশ্রণ করার পরে আপনাকে এই তদবিরটি লিখতে হবে। এই তদবিরটি লিখার জন্য 2টা জিনিস প্রয়োজন। একটি হচ্ছে ভূষপত্র, দ্বিতীয়টি হচ্ছে মুর্দার সাদা কাপড়। এই মুর্দার সাদা কাপড়ের মধ্যে আপনি ওই নকশাটি লিখবেন। এই নকশাটি লেখার পরে এই নকশাটিকে আপনারা 3 ভাগে বিভক্ত করবেন, 3টা খণ্ড লিখবেন। 3টা খণ্ড লিখে যাহারা যেই ফ্যামিলির লোকে আপনার উপরে জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিকগুলো করছে, আপনি যদি ওই ফ্যামিলির কোনো একজনের নাম এবং তাদের ফ্যামিলি মেম্বারের কয়েকজনের নাম যদি জানেন, একজনের বা কয়েকজনের নাম জানেন এবং মা বাবার নাম সহ জানেন, তাহলে আপনাকে ওদের নামটা ঠিক এই তদবিরের নিচে লিখে দিতে হবে। যদি আপনি এই তদবিরের নিচে ওদের ঠিকানাগুলো লিখে দেন, অর্থাৎ বাবা মায়ের নামটা লিখে দেন ওদের, আপনি ইনশাল্লাহ দেখবেন আপনি এর নিচে দিয়ে লিখে দিবেন যে, অর্থাৎ যেই ব্যক্তি আপনাকে বানটা দিয়েছে, যে অমুকের বান অমুকের কাছে চলে যা, আমাকে ছেড়ে অমুকের কাছে চলে যা, ব্যাস শুধু এতটুকু লিখবেন। এর নিচে একটা কথা আপনাকে বলতে হবে যে, দোহাই আলী, দোহাই ফাতেমা, দোহাই নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ, দিলাম দোহাই তোমার দোহাই, এই বান যদি লড়ে তোমার মুন্ডু লড়ে। নাউজুবিল্লাহ। এই বান যদি লড়ে তোমার মুন্ডু লড়ে। এটি অত্যন্ত কঠিন একটি কাজ। নকশাটি আমি দিয়েছি। অনেকে আমার কাছে এই প্রশ্নটি করেছেন যে, হুজুর আপনি সব রকমের ভিডিও দিয়েছেন, এই ভিডিওটা একটু যদি দেন। তো যেই কথাটি আমি বলেছি এটার নিচে এটি লিখে দিবেন। তারপরে যৎক্ষণাৎ এটি লেখার পরে যেই কাপড়ের মধ্যে আপনি তদবিরটা লিখছেন 3টা খণ্ড করবেন। 3টা খণ্ড করার পরে আপনি কিছু মাটি নেবেন, শ্মশান থেকে কিছু মাটি নেবেন। ওই মাটিগুলো দিয়ে আপনি ছোট করে একটা পুতুল বানাবেন। ওই পুতুলগুলোর মধ্যখানে, তার মাথায় কাগজের একটা টুকরোকে, অর্থাৎ যদি কাপড় দিয়ে লেখেন কাপড়, অথবা যদি আপনি ভূষপত্র দিয়ে লেখেন ভূষপত্র, ওই একটা তাবিজকে ওই মূর্তির কপালের মধ্যে দিয়ে দিবেন। আর একটা তাবিজ তার পেটের ভিতর, অর্থাৎ মূর্তির পেটের ভিতরে আপনি ভিতরে ঠেলে ঢুকাই দিবেন। আর 3 নাম্বার যেই তদবিরটি রয়েছে সেটি আপনাকে মূর্তির যেই পা আছে, ঠ্যাং, পা, এই 2 পায়ের একসাথে আপনি তালুর ভিতরে এটা ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে আপনাকে এই মূর্তিটাকে আগুনে জ্বালাইতে হবে। 3 দিন পর্যন্ত আগুনে এটাকে জ্বালাবেন। 3 দিন পর্যন্ত আগুনে জ্বালানোর পরে আপনাকে এই মূর্তি নদীতে ফেলে দিতে হবে। আপনার কাজ এখানে শেষ। এবার যেই ব্যক্তি আপনাকে জাদুগুলো করছে, ওই ব্যক্তির জাদু ওই ব্যক্তির কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আপনি এটা থেকে বেঁচে যেতে পারবেন। আশা করছি খুবই আনন্দদায়ক, খুব চমৎকার একটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দিয়েছি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর সুন্দর আপডেট ভিডিও যেন নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।